আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম আমার কুল বাগানে সার দেওয়ার জন্য। তো এই যে আজকে আপনাদের দেখাবো কি কি সার দিব। এটা হলো শেষ চাপান দিব, এরপর আর সার দিব না, এটাই শেষ চাপান। দিলেও একবার দিলে দিতে পারি পরে, তবে ভাবছি আর দিব না। আর একবার দিলে দিতেও পারি, সেটা দিলে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আজকে আমি কি কি সার দেব আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার মোট 50টা গাছ, 50টা গাছের জন্য এই যে 1 কেজি ইউরিয়া, এই যে 2.5 কেজি পটাশ, ড্যাপ আছে 2 কেজি, আর 3.5 কেজি টিএসপি। মোট এই 4টা সার। আর প্যাকেটের কিছু সার আছে, এই যে সেগুলো আপনাদের দেখাই। এই যে বোরন সার 1 কেজি 50টা গাছের জন্য, 1 বিঘায়, এটি 1 বিঘায় লাগে 2 কেজি করে। তো আমার 10 কাঠা ভূমি, 50টা গাছ, আমি 1 কেজি দিচ্ছি। এই যে ম্যাগনেসিয়াম সালফেট আছে, ম্যাগনেসিয়াম সালফেট দিচ্ছি। এটি দিতে হয় বিঘায় 2 কেজি। এই যে একর প্রতি 6 কেজি, তাহলে বিঘায় 1 কেজি। আমার 10 কাঠা, আমি 1 কেজি দিব। এই যে আর একটা আছে, এই যে ম্যাগনেসিয়াম সালফেট 9.5%, আর সালফার আছে 12.5%। আর একটা আছে গ্রোজিন জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, এটা বিঘায় দিতে হয় 2 কেজি। আবার 1 কেজি দিলেও হয়। এই যে জিঙ্ক আছে 36%, সালফার আছে 17.5%। এই যে একর প্রতি 3 কেজি দিতে হয়। তো আমি 10 কাঠার জন্য 1 কেজি দিয়ে দিচ্ছি, হাফ কেজি বেশি দিচ্ছি, সমস্যা নেই। আর একটা আছে, এই যে এটা আছে, এটা হলো হিউমিক অ্যাসিড। এটা গাছের শিকড় ভালো করে, মাটি নিউট্রাল করে, পিএইচ মান ঠিক রাখে। এটা নিয়েছি 1 পোয়া 50টা গাছের জন্য। আপনারা চাইলে হাফ কেজিও দিতে পারেন, সমস্যা নেই। আরেকটা আছে, এই যে থিওভিট ছত্রাকনাশক, এটাও 1 পোয়া দিচ্ছি। এটা 1 পোয়াই যথেষ্ট, এর বেশি দেওয়ার দরকার নেই। এই কটা মিশায় দিব আমি এখন। তাহলে মোট সার আমার হলো 12.5 কেজি। এখানে 1 পোয়া, এই দুটা মিলে 1 পোয়া আছে। 1 পোয়া হাফ কেজি, এটা আছে 1 কেজি, এটা আছে 1 কেজি, আর বোরন আছে 1 কেজি। তারপরে আপনাদের তো আগে বললাম, সার তো বললামই। এই যে পটাশ আছে 2.5 কেজি, ইউরিয়া আছে 1 কেজি, আর টিএসপি আছে 3.5 কেজি। আর এই যে ড্যাপ সার আছে 2 কেজি। তো এগুলো আমি এখন সব মাখাবো, মাখায় সবগুলা গাছে দিব আমি। মোট 12.5 কেজি সার, একটা করে গাছে 250 গ্রাম করে পড়বে, মানে 1 পোয়া করে। তো 1 পোয়া করে দিলেই যথেষ্ট। 200 গ্রাম, 1 পোয়া একটু বেশি হয়, সমস্যা নেই। 1 পোয়া, 200 গ্রাম, 300 গ্রাম, যে যেমন পারেন দিবেন, সমস্যা নেই। তাহলে ইনশাল্লাহ গাছ অনেক সুন্দর হবে। এমনিতে আমার গাছগুলা দেখেন কত সুন্দর গাছ, অনেক সুন্দর গাছ আছে। আপনাদেরকে দেখাবো সার দিতে হবে কেমন করে। ধৈর্য ধরে দেখুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। এই যে বোরন দিলাম, এটা ডাস্ট আকারে পাউডার, একবারে মিহি।
এই যে ম্যাগনেসিয়াম সালফেট, এই যে এটা এটা ডাস্ট আকার না, এটা মিহি মিহি দানা, এগুলো দানাদার। এগুলো ডাস্ট আকারেও পাওয়া যায়, তো আমি ডাস্ট আকারে ওগুলা পাই নাই, আমি এটাই পেয়েছি। এটা হলো সিনজেন্টা গ্রুপের, এটা ভালো। আরেকটা আছে দেখ, এই যে গ্রোজিন জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, এই যে দেখুন কত সুন্দর দানা, অনেক সুন্দর। এগুলো কি হয়, গাছ ফুল ফল ঝরে যায় না, প্রচুর পরিমাণে ফুল ফল আসে এবং এবং ফলগুলো অনেক সুন্দর হয় এটা দিলে। এই যে দেখেন আমি সব একসাথে এখন মাখাবো, আরও 2টা দেওয়া বাকি আছে, মনেই নাই। থিওভিট আর এই যে হিউমিক অ্যাসিড, এই দুটাও দিয়ে দেব। এই যে হিউমিক অ্যাসিডের দানা দেখুন কালো, অনেক সুন্দর। এই যে থিওভিট, এই যে এখন আমি মাখাবো সবগুলো একসাথে। সুন্দর করে মাখিয়ে নেব যেন একবারে মিক্সার হয়ে যায়। দেখুন কত সুন্দর। এনপিকে সার নামে একটা সার পাওয়া যায়, এই সবগুলো মিলায় এনপিকে সারের মতন হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। 12.5 কেজি সার আছে মোট, আমার 50টা গাছ, 10 কাঠা জমি। এখন 1 পোয়া করে দিয়ে দিব, মাখানো প্রায় শেষ। যাই হোক মাখানো শেষ হলো, এখন আমি গাছে দিব, গাছে দেওয়ার পালা। গাছের গোড়ায় দেখুন অনেক ঘাস হয়েছে, আমি 2-3 বার করে নিড়াইছি, তারপরেও ঘাস হয়েছে আবার করে। এখন আবার সার দিয়ে মাটিগুলো আমি আলগা করে দিব, তাহলে ঘাসগুলো উঠে যাবে, একবারে 2 কাজ হয়ে যাবে, ঘাসও উঠে যাবে, সার দেওয়া হয়ে যাবে আমার। দেখুন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, দেখতে থাকুন। এই যে সার দিব দেখুন, এই যে 1 বাটি করে দিব, 1 বাটিতে আছে 1 পোয়া করে। এই যে একটু দূর দিয়ে রিং করে সার দিতে হবে। এখন এভাবে সার দিবেন, এই যে রিং করে চারদিক দিয়ে। আমার প্রথম ভিডিও এগুলা, আমি প্রথম ভিডিও শুরু করছি, আপনারা ভুল ত্রুটি হলে কিছু মনে করেন না। এভাবে সার দিবেন। আমি ভিডিও করছি জন্য আমার কাজ করে গেছে, আগাতে পারছি না। এই যে দেখুন, এই যে এভাবে রিং করে সার দিবেন, ঠিক আছে। এই যে দেখুন, হ্যাঁ, আধাত দূর দিয়ে গাছের, এই যে আধাত দূর দিয়ে সার দিবেন। যে আরেকটাতে চলে আসলাম।
আজ খুব গরম, অনেক রোদ নাই, তারপরে অনেক তাপ, খুব প্রচণ্ড গরম। গরমের মধ্যে সার দেওয়া অনেক কষ্ট। তো আজকে জুলাই মাসের 8 তারিখ। 8 তারিখে আমি সার দিচ্ছি শেষ চাপান। দেখুন আপনারা এভাবে সার দিবেন। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর ভিডিও করব না, আজকে এই পর্যন্তই। আপনারা এভাবে গাছের গোড়ার চারিদিক দিয়ে সুন্দরভাবে সার দিবেন। দিয়ে আমি আর একটু দেখাবো আপনাদেরকে কিভাবে গাছের গোড়াটা, ঘাসগুলা সুন্দর করে গাছের গোড়াটা কুপিয়ে দিবেন। আপনাদেরকে দেখাচ্ছি, দারুন। যে আপনাদের এরকম একটা খুন্তি কিংবা দাউলি থাকলেই হবে। এই যে এভাবে, এই যে এইভাবে মাটিগুলো আলগা করে দিবেন, তাহলেই হবে। তাহলে মাটির সাথে সারগুলা মিশে যাবে। তারপরে ঘাসগুলাও অনেক কমে যাবে। এভাবে আপনারা দেবেন। আমি এক হাত দিয়ে কাজ করছি, দেখুন, এজন্য আমার দেরি হচ্ছে। এক হাতে ফোন ধরে রাখছি, সেজন্য আমার দেরি হচ্ছে। আপনারা সুন্দরভাবে এরকম করে সারগুলা মিশাই দিবেন। এই যে হয়ে গেল। এরকম করে আপনারা সারগুলা দিবেন। আশা করছি বুঝতে পারছেন। আপনারা দেখুন, এই যে ওই কুল বাগানে যে পাতার করে দেখুন, এই যে ফুল আসছে, এই যে ছোট ছোট ফুল আসছে। তো এই সারই শেষ। আরেকবার সার দিতেও পারি, নাও পারি, দিলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার একদিন। আজকে এ পর্যন্তই।